আসসালামু আলাইকুম আমার দিনের বোনেরা, আমার দিনের ভাইরা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনার বোন ভালো আছে। এই যে পাঙাশ মাছ আমি ভেজে রেখেছি, উপকরণে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে পাতা, টমাটো, আর দিয়েছি হাতে বানানো আমের আচার। আমার দিনের বোনেরা, আমার দিনের ভাইরা, বড় মাছ বলেন, পাঙাশ মাছ বলেন, যে কোনো মাছের যে আষ্টে গন্ধটা একটা থাকে, মাছের একটা সেন্টই থাকে। যদি এই আমের আচার দিয়ে আপনারা রান্না করেন তাহলে এই গন্ধটা যায় না, আরও স্বাদ লাগে, আরও ঘ্রাণ করে, অনেক সুন্দর লাগে। আপনারা এই দিনের গুণের কথা মতন যদি এইভাবে রান্না করেন তা অবশ্যই ভালো লাগবে। এই যে আমি আমের আচার দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো মাছের বড় লেজ, তারপরে দেবো মাথা, যাতে মশলা ভালো করে ঢুকবে। এবার এক পিস করে মাছ। অনেকে এই মাছের গন্ধে খেতে পারে না, তাই আমি আপনাদের একটা টিপস দিয়ে দিলাম। এটা আমার মায়ের টিপস, যে মাছ খাবা না, আচার দিয়ে মাছটা রান্না করলে এত ঘ্রাণ বেরোয়, তখন মাছ এক থেকে দুইটা খাওয়া যায়, তিনটা খাওয়া যায়। আপনি দেখেন আমি একটা বড় মাছ রান্না করছি, কিন্তু থাকবে না। এবার সামান্য একটু পানি দেবো, বেশি দেবো না আমার দিনের বোনেরা, আমার দিনের ভাইয়েরা। এইভাবে যদি রান্না করেন তাহলে অনেক টেস্টিদায়ক লাগবে, ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভালোবেসে থাকেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর ভুল হয়ে গেলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।